নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2025 থেকে 14ই মার্চ 2025 রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি অবস্থান করবে কুম্ভ রাশিতে। আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে এবং একটি চার্ট প্রস্তুত করে তা আমি বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি এখানে। দেখুন, ঠিক 14ই ফেব্রুয়ারি 2025 উপরে এই ছকটি প্রস্তুত করেছি। দেখুন, মেষ রাশিতে আপনাদের কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে, বক্রতার মাধ্যমে রয়েছে। 25শে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে। এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আপনাদের রাশি বা লগ্নভাবে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। ঠিক আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, বুধ, শনি অবস্থান করছে। রবি এখানে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে। ঠিক 20শে ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক 5ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং এখানে এই মাসে অবস্থান করবে। ঠিক বুধও ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে। 15ই ফেব্রুয়ারি ঠিক শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং 23শে ফেব্রুয়ারি ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক মীন রাশিতে প্রবেশ করবে 28শে ফেব্রুয়ারি। 2 মার্চ ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ওখানেই অবস্থান করবে এবং শনি ঠিক কুম্ভ রাশিতেই অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র এখানে ঠিক অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। 1 তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রে প্রবেশ করার পরেই ঠিক 3 তারিখে বক্রতা আরম্ভ করতে চলেছে এবং 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং ঠিক রেবতী নক্ষত্র থেকে 4 তারিখে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহুও ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এবং এই হলো আপনাদের এই মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। আমি কিন্তু প্রথমেই চলে আসব যে রবি যেহেতু ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে অবস্থান করছে, এখানে রবির বা বুধ বা শনি এরা কীরূপ ফল প্রদান করতে পারে। দেখুন, রবি এখানে কুম্ভ রাশিতে ঠিক প্রবেশ করেছে। রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এবং এই কুম্ভ রাশিটি আপনাদের ক্ষেত্রে এখানে স্থির রাশি এবং বায়ু রাশি। তাহলে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে বায়ু, সেইখানে এখানে রবি আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে। শনি পঞ্চমপতি, আপনাদের রাশি সাপেক্ষে বুধ এবং শনি এইখানে ঠিক প্রবেশ করেছে। শনি চতুর্থপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং বুধও আপনাদের ভাগ্যপতি দ্বাদশপতি ভাগ্যপতি হওয়ার কারণে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এবং ঠিক বুধ শনি কিন্তু রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে। গোচরকালে কিন্তু রবি বুধ শনি পঞ্চমভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। যেহেতু এই রাশিটি
দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব, কিন্তু ন্যাচারাল জোডিয়া এটি কিন্তু একাদশ ভাব। পঞ্চম ভাবের ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই কিন্তু একাদশ ভাবে ন্যাচারাল জোডিয়া হিসেবে বসে রয়েছে, এবং এখানে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। এবার 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করতে গেলে রবি বুধ কী ফলদান প্রদান করছে সেটা নিয়ে আসার আগে দেখুন, রবি যেহেতু উত্তপ্ত বা অগ্নিকারক গ্রহ, শনির এখানে ঠান্ডা কারক গ্রহ, তাহলে রবির যে উত্তপ্ত অনেক সময় শনিকে কিন্তু কিছুটা হলেও দগ্ধ করবে। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ এবং শনি হচ্ছে পুত্রকারক গ্রহ এবং বুধ বালক সুলভ গ্রহ। কিন্তু দেখুন পিতা পুত্র এবং তার সন্তান ধরতে গেলে সেখানেও কিন্তু বালক গ্রহ এখানে কিন্তু অবস্থান করছে, এবং আপনাদের ক্ষেত্রে এই ভাবটা কিন্তু শুভ এবং পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু করবে। রবি যেহেতু যখনই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, এবং ধনিষ্ঠা নক্ষত্রে এখানে কি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় এটি হচ্ছে দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ শনি এখানেই অবস্থান করছে রবিকে নিয়ে, অর্থাৎ বুধকেও নিয়ে রয়েছে, এবং ধনিষ্ঠা নক্ষত্র ন্যাচারাল জোডিয়ায় প্রথম এবং অষ্টম ভাব, যেটা এইখানের ক্ষেত্রে কর্মের কিন্তু সাফল্য কিন্তু রবি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আনবেই। এবং আপনাদের এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল সেও কিন্তু নবম স্থানে কিন্তু আসীন। নবম ভাবটি খুবই শুভ ভাব এবং পজিটিভ ভাব। অশুভ কারক গ্রহ যদি প্রবেশ করে কিছুটা হলেও শুভ প্রভাব ফেলে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যাকে রবি যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে এখানে কর্মে সাফল্য অতি অবশ্যই আনবে, কর্ম লাভের যোগও কিন্তু এনে দেবে, আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে থাকে, পিতৃসূত্রে লাভ, অর্থাৎ এখানে পিতা এবং পুত্র দুজনেই অবস্থান করছে, তাহলে পিতা পুত্রকে তার সম্পত্তি বা যে কোনো কিছু দান করতে পারে, অর্থ দান করতে পারে, লাভ কিন্তু রয়েছে। ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে, ভাগ্য উন্নতি ঘটাবে যেহেতু এখানে মঙ্গল নবম স্থানে রয়েছে, বেশভূষার প্রতি আকর্ষণ বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটাবেই। এইগুলো ধনিষ্ঠা নক্ষত্রে রবি কিন্তু এই ফলদানগুলো করার ক্ষমতা নিয়ে আসবে। যখনই রাহু নক্ষত্রে রবি প্রবেশ করবে তখনই কিন্তু কর্মে সাফল্য পেলেও কোথাও না কোথাও থেকে একটা আক্ষেপ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবেই, এবং পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবে, কারণ এর অধিপতি গ্রহ রাহু, সেই রাহু কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে রয়েছে, কিন্তু রাহু ষষ্ঠভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, এবং সেই কারণে পিতা পুত্রের মধ্যে মতান্তর ঘটাতে পারে। এবং বিদ্যাক্ষেত্রে ঔদাসীন, কারণ চতুর্থ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং এখানে আসীন রবির সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে বিদ্যাক্ষেত্রে ঔদাসীন কথার অর্থ হচ্ছে মন বসাতে না পারা, অনেক সময় বাঁকা পথে আয় করাতে পারে, হঠাৎ অর্থ লাভ ঘটাতে পারে, সেটা শেয়ার লটারি বা ফাটকা থেকে রাহুর নক্ষত্রে যখন রবি থাকবে। এবং ঠিক যখনই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি সাধারণত জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, তাহলে জ্ঞান লাভ কিন্তু করাবেই, সন্তান প্রতিষ্ঠা পেলেও নিজে কোথাও না কোথাও থেকে একটা দুঃখ অনুভব কিন্তু করতেই থাকবে, সরকারি কর্ম প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বা সরকারি চাকরির জায়গাটাও কিন্তু এনে দিতে পারে, এবং উপদেষ্টামূলক কাজকর্মের দক্ষতা কিন্তু বাড়াবেই। যেহেতু এটি বায়ু রাশি সেই কারণে বায়ুর প্রকোপ কিন্তু বৃদ্ধি হতে পারে, যখন যদি আমাদের শরীরে বায়ু যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু হার্টের সমস্যা আনতে পারে রবি এবং বৃহস্পতির মাধ্যমে। এখানে ঠিক বুধও কিন্তু নবমপতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি হোক ভাগ্যপতি হওয়া এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক হওয়ার কারণে রবি এখানে বুধ হচ্ছে মঙ্গলের নক্ষত্রে কি ফলগুলো আনতে পারে, নিজের যোগ্যতায় কর্ম লাভ কিন্তু করিয়ে থাকে এবং সন্তানের থেকে কিছুটা আক্ষেপ কিন্তু নিয়ে আসে। সবথেকে বিশেষ করে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে দক্ষতা বা যারা পড়াশোনা করছে তাদের জায়গাটা ভালো হবে, এবং যারা পড়াশোনা করে রেখেছেন যদি বাইরের দিকে আপনারা যদি যেহেতু দ্বাদশ ভাব নির্দেশ করছে ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বুধ, তাহলে কি আনবে ইঞ্জিনিয়ারিং লাইনে একটু দূরের দিকে যারা করুন, এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। যেহেতু কুম্ভ রাশিটি হাঁটুকে নির্দেশ করে তাই হাঁটুর কোনো সমস্যা আসবার সম্ভাবনা,
ছোট ভাই বোন এদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে, কারণ যেহেতু তৃতীয় ভাবও কিন্তু ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে ন্যাচারাল জোডিয়াক। এইবার বুধ যখন ঠিক রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু জাতকের অর্থভাগ্য খুবই ভালো হবে এবং অল্প পরিশ্রমে বেশি উপার্জন কিন্তু করাবেই। যেহেতু অমৃতের কুম্ভটি রাহুর হাতে অর্থাৎ দ্বৈতদের হাতে ছিল, রাহুর হাতে ছিল, সেই জন্য বুধের মধ্যে বাক্য চাতুর্য এই জায়গাটা কিন্তু এনে দেবে। যখনই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, যেহেতু বৃহস্পতি হচ্ছে ন্যাচারাল জোডিয়াক, এখানে যখনই বুধ বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি যেহেতু ন্যাচারাল জোডিয়াক নবম ভাব এবং দ্বাদশ ভাব, কর্মসূত্রে বিদেশ গমন করাতে পারে এবং পিতৃস্থানীয় বা বয়স্ক ব্যক্তিদের শরীরের দিকে কোনো সমস্যা বা ট্রাভেল আসতে পারে, কর্মে সম্মান লাভ, পেশা সংক্রান্ত বিষয়ে ভালো কিন্তু লাভ এনে দেবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, সম্মান লাভ হবে, দান ধ্যান পুণ্য কর্মে মতি কিন্তু তখন এসে যাবে। ঠিক ওই জায়গায় কিন্তু শনিও কিন্তু অবস্থান করছে। শনি অলরেডি ধনিষ্ঠা বা রাহুল শতভিষা নক্ষত্র পেরিয়ে চলে এসছে, এখন রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্রে। এই যেহেতু কুম্ভ মানে পূর্ণ কুম্ভের ঘরটি কাদের হাতে ছিল না দ্বৈতদের হাতে ছিল, যখনই শনি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে দ্বৈতদের হাত থেকে ঠিক চলে এলো দেবতাদের হাতে। তাই শনির মধ্যে কি আসবে? মায়া, মমতা, দান ধ্যান, ত্যাগ, ধর্মবোধ, উদার এবং আত্মত্যাগী, সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা কিন্তু এরা পাবে। এই হলো এই জায়গাটার উপরে এই ফলগুলো আসতে পারে ন্যাচারাল জোডিয়াক হিসাবে এবং যেহেতু আপনাদের এই পঞ্চম ভাবে দেখুন এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে বিশেষ করে, তাহলে বুধ যেহেতু পঞ্চম বা বুদ্ধিমত্তার বিকাশ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা এবং আপনাদের এই জায়গার ক্ষেত্রে যদি বুধ শুভ থাকে তাহলে তারা কিন্তু অতি শুভ ভালো ফল কিন্তু এই মাধ্যমিকে কিন্তু করবেই, কারণ এই জায়গাটা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব কিন্তু শুভ ভাব বলা হয়, সন্তান ভাব বলা হয়, প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা, ক্রিয়েটিভ লাইন, শেয়ার ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদির বিচার্য কিন্তু এই জায়গা থেকে। তাহলে সন্তানের জায়গা পঞ্চম চতুর্থ ভাবের এডুকেশনের যে অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই শনিদেবকে নিয়ে বসে থাকা এবং নবমপতি এখানে বসে থাকা, মানে নবম পঞ্চমের যে যোগটা সৃষ্টি হয়েছে এই যোগে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো ফলই কিন্তু আপনারা পাবেন। যেই যতই বলুক না কেন, যখন গোচর ফলে রবি শনি যদি 20 যোগ সৃষ্টি করে সেটা কিন্তু ততটা কিন্তু ফলটা প্রকোপটা কিন্তু পাবেন না। যদি আপনার জন্মছকে রবি শনি যদি 20 যোগ করে থাকে বা রবি যে কোনো কারণে রাহুযুক্ত হয়ে গ্রহণযোগ সৃষ্টি করে থাকে তাহলে কিন্তু এই সময় নেগেটিভ বা অশুভ ফল কিন্তু আপনারা পাবেন, কারণ রবি এখানে শতভিষা নক্ষত্রে যাবে, তাহলে রাহুর সঙ্গে যুক্ত থাকলে তাহলে শতভিষা নক্ষত্র আপনাকে পাজিল করে দেবে, এই জায়গাগুলো কিন্তু ঘটাবেই। যদি শুভ থাকলে শুভ ফল পাবেন। দেখবেন বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, বিশেষ করে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন, আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন, কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবেই, ব্যবসায় সফলতা অতি অবশ্যই এরা কিন্তু পাবেই এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু অতি অবশ্যই এদের হবে এবং আর্থিক উন্নতি অতি অবশ্যই আসবে, কর্মে সাফল্য কিন্তু এরা পাবেই। দেখবেন যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, বিশেষ করে যারা জ্যৈষ্ঠ আষাঢ় এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু অতি শুভ ফল কিন্তু পাবেন, রবি যদি শুভ জন্মছকে যদি থাকে। দেখুন এরপরে আমি চলে আসছি, টোটাল এই পঞ্চম ভাব নিয়ে আলোচনা করলাম। তবে মাধ্যমিক যারা দিচ্ছেন তাদের উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আসবেই এবং ভালো রেজাল্ট হবে যদি আপনাদের জন্মছকে বুধ ভালো থাকে এবং টেকনিক্যাল লাইনে পড়াবার চারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে আসবেই। এইখানে যেহেতু আপনাদের রাশি ভাব তুলা রাশিতে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না, তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু ষষ্ঠ স্থানে বসে রয়েছে, নিজে কিন্তু অষ্টমপতি।
ষষ্ঠ অষ্টম জ্যোতিষশাস্ত্রে কিন্তু অশুভ। যদি আপনাদের জন্ম ছকে শুভ থাকলে তাহলে শুভ ফল কিন্তু গোচরকালীন কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে, অতটা অশুভ ফল কিন্তু দেবে না। কিন্তু যদি শুভ থাকলে, আর যদি ওখানে অশুভ থাকে এই সময় কিন্তু আপনারা অশুভ ফল অতি অবশ্যই পাবেন। কারণ শুক্র সাধারণত পার্টনারদের সঙ্গে মনোমালিন্য কলহ বিবাদে জড়িয়ে দিতে পারে, সে স্বামী স্ত্রী বা পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত, শত্রুতা বশত আপনাদের ক্ষতি হতে পারে, আর্থিক ব্যয় বৃদ্ধি ঘটাতে পারে, অতিরিক্ত ভোজনের জন্য যেহেতু এখানে শরীর দুর্বল করতে পারে, কারণ শুক্র হচ্ছে ইহজগতের যাবতীয় সুখকে নির্দেশ করে, রূপ রস গন্ধ স্পর্শ এবং ভোগ বিলাস, এইগুলো হচ্ছে শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত। এবং রাহু এখানে ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে। রাহু যেহেতু শুক্রর সঙ্গে যুক্ত হয়েছে, শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকলে এখানে কিন্তু অতটা কুপ্রভাব বা অশুভ প্রভাব কিন্তু পাবেন না। এবং ষষ্ঠপতিও অষ্টম স্থানে, অষ্টমপতিও ষষ্ঠ স্থানে, এটা কিন্তু ক্ষেত্র বিনিময় করছে। এটা অনেক সময় বৃহস্পতিও কিন্তু এই অষ্টমভাবে, অর্থাৎ যে জায়গাটি বসে রয়েছে এটা হচ্ছে পৃথ্বী রাশি এবং স্থির রাশি। বৃহস্পতি এখানে নিষ্ক্রিয় কিছুটা হলেও থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে হয়তো দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এখানে দ্বিতীয় ভাব, নিজে তৃতীয়পতি চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং নিজে অষ্টমপতি। এখানে যেটা হচ্ছে বৃহস্পতি এই জায়গায় বসে এখানে দ্বিতীয় ভাব অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড, হয়তো ফাটকা লটারি থেকে দিতে পারে। এবং পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ সেই শনি, সেও কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শনি আবার বৃহস্পতি নক্ষত্রে রয়েছে। তাহলে 2, 5, 8, 11কে নির্দেশ করছে। অর্থ যদি আপনাদের কাছে আসে তাহলে কিন্তু হয়তো ফাটকা লটারি, সমের বিনিময়ে ষষ্ঠ ভাবের অধিপতিও সেই শুক্র, তার সমের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি দেবে। কারণ এইটি শুক্র যেহেতু রাশিপতি হিসেবে রাহুর সঙ্গে যুক্ত, জলরাশি কানেক্টেড, জলরাশি ফলদান করার ক্ষমতা রয়ে থাকে। যদি জন্মছকে শুভ থাকলে তাহলে কিন্তু সমের বিনিময়ে রোজগার কর্মের জায়গা থেকে আসবার জায়গাটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। কারণ যেহেতু কর্মপতিই কিন্তু আপনাদের ঠিক এই জায়গাটাতে কিন্তু বসে রয়েছে। যখন যদি চন্দ্র যদি জন্মছকে শুভ থাকলে দেখবেন ঠিক যখন যখন আপনাদের ওখান দিয়ে যখন রাশি ভাব বা লগ্ন ভাব তৃতীয়, ষষ্ঠ, সপ্তম এবং দশম এবং একাদশ ভাব দিয়ে যখন গমন করে তখনই কিন্তু গোচরকালে তখন কিন্তু আপনারা কিছু না কিছু শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। কর্মের উন্নতি অতি অবশ্যই চন্দ্রের মাধ্যমে কিন্তু দেবে, কারণ আপনাদের কর্মপতি তো চন্দ্র, সেই চন্দ্র কিন্তু রাশিভাবেই বসে রয়েছে বা লগ্নভাবেই বসে রয়েছে। সেই কারণেই ওখান থেকে পজিটিভ রেজাল্টগুলো ঠিক 1, 3, 6 এবং 7, 10, 11 এই ভাব দিয়ে যখনই গমন করবে ঠিক গোচরকালীন তখন কিন্তু আপনারা শুভ ফল চন্দ্রের মাধ্যমে পাবেন। কিন্তু চন্দ্রকে থাকতে হবে ঠিক একদম অমাবস্যার পর, দেখবেন চন্দ্র একটা করে ধাপ কিন্তু আগাতে থাকে, তখন কিন্তু পজিটিভ দিকে যায়, তখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। ঠিক পূর্ণিমা যাওয়ার পরে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে। সেই টাইমের মধ্যে যদি কোন তিথিতে জন্ম হয়েছে, কতটা পাওয়ারফুল হয়েছে সেটা যদি থাকে তাহলে পজিটিভ রেজাল্ট চন্দ্রের মাধ্যমেও কিন্তু আপনার রাশি ভাবের মাধ্যমে পাবেন, কর্মের জায়গাটা উন্নতি করবে। এবার দ্বিতীয় ভাব নিয়ে আমি চলে যাচ্ছি রাশিভাবের উপরে, যেহেতু এই ষষ্ঠ অষ্টম আমি কানেক্টেড বললাম, তারপরে যাওয়ার সময় বলে যাচ্ছি। এই জায়গাটা দেখুন দ্বিতীয় ভাবের উপরে যেটা বলছে ফাটকা লটারি, শেয়ার মার্কেট থেকে কিছু না অর্থ আসার সম্ভাবনা, এই কথা বলে যাচ্ছে। এবং দ্বিতীয়পতি মঙ্গল সেও ভাগ্যস্থানে রয়েছে অষ্টমপতি হিসেবে, এই সপ্তমপতি হিসেবে। তাহলে অনেক সময় জাতক জাতিকারা বিয়ের পরে কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে, সেটা কিন্তু বলছে। কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ ঠিক নবম ভাবে বসে রয়েছে। ঠিক এখানেও কিন্তু মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে বসে রয়েছে। কিছুটা এই জায়গাটা শত্রুগৃহ হলেও মঙ্গল যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে, বক্রতা যখনই ত্যাগ করবে ভাগ্য আপনাদের সহায় কিন্তু হবে, এই কথাই কিন্তু বলছে। এবং তখনই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টের দিকে যাওয়ার জায়গাটা কিন্তু চলে আসবে আপনাদের মধ্যেও। কারণ মঙ্গল এখানে সপ্তমপতি হিসেবে এখানে থাকা এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেওয়া, কারণ যারা দূরবর্তী জায়গায় কর্মের জায়গাটা তৈরি করতে চাইছেন
বা চেঞ্জ চাইছেন, সেগুলো কিন্তু মঙ্গলের মাধ্যমে কিছুটা আনবে, সেই জায়গাটা অর্থটা সেটাও দেখাচ্ছে। কারণ এখানে রাহুও ঠিক এখানে বসে দশম ভাবের উপরে দৃষ্টি রেখেছে ষষ্ঠভাবে, তাহলে সময়ের বিনিময়ে রোজগারটা এখানে আসবে, এবং রাহুরও দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে, সময়ের বিনিময়ে রোজগার বা ইনকাম আসবে, লটারি ফাটকা এখান থেকেও আসবে, সেটাও কিন্তু বলে যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি, কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি হওয়ার জন্য যারা বুঝে শুনে একটু কথা বলতে পারবে তাদের ক্ষেত্রে ভালো, কারণ মঙ্গল অনেক সময় ইউজার মানে যে থ্রোটা করে কিন্তু কামড়ায় না লাগে, হাড়ে লেগে যায়, সেই কারণে যতটা সতর্কতা অবলম্বন করে কথাবার্তাগুলো পড়লে অনেকের সঙ্গে মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হবে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহই বৃহস্পতি, সেও কিন্তু দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড আছে এবং চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে তৃতীয় ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এই কথাই বলছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, কারণ এখানে যেটা নির্দেশ করছে রাহু টোটাল কিন্তু নবম এবং একাদশ ভাব ছাড়া রাহু শুক্র মিলে টোটাল 10টা ভাবকে কন্ট্রোল করছে, সেখানে ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এবং এখান থেকে আমি চলে যাচ্ছি চতুর্থ ভাব। চতুর্থ ভাবের অধিপতি গ্রহই কিন্তু শনি পঞ্চম ভাবে রয়েছে, এবং এখানে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল। শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সেই কারণে শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু দেবে, কারণ চতুর্থ ঘরের অধিপতি গ্রহই শনি, এবং শনি পঞ্চম ভাবে বসে রয়েছে চতুর্থের দ্বিতীয়তে, অর্থাৎ মায়ের অর্থের জায়গায়, তাহলে মায়ের পরিবারের জায়গায়, তাহলে এই জায়গাটাতে বসে থাকা মানে মায়ের জায়গা থেকে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি ভালো থাকবে, এটা কিন্তু বলছে। বা পড়াশোনার জায়গাটা ভালো হবে সেটাও কিন্তু বলছে, কারণ পঞ্চম ভাবে বসে সেই গ্রহটি একাদশ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, তাহলে 4, 5, 11কে নির্দেশ করছে শনির মাধ্যমে, এবং পঞ্চম পতি একাদশ পতিকে নিয়ে বসে থাকা ওখানে, এবং ভাগ্যপতিকে নিয়ে বসে থাকা, তাহলে এখানে জায়গাটা উচ্চশিক্ষামূলক যারা পড়াশোনা করছেন বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, এবং নবম স্থানে মঙ্গলও বসে রয়েছে, সেও চতুর্থ ভাবের নির্দেশক হয়ে গেছে, তাহলে মঙ্গল এই জায়গাটাতে বসলে সাধারণত মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিযুক্ত, বুধের ঘরে বসে বুধযুক্ত, তাহলে যে এখানে যে কম্পিউটার লাইনের উপর দক্ষতা কিন্তু আনবে, ম্যানেজমেন্ট কোর্সের উপর দক্ষতা আনবে, এই জায়গাগুলো কিন্তু বলে যাচ্ছে। টেকনিক্যাল লাইনে এদের ক্ষেত্রে ভালো, বা পড়াশোনার জায়গাটা ভালো, এই কথা বলে যাচ্ছে। যারা মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে, এই কথা বলছে। পঞ্চম ভাব নিয়ে আমি অনেকটাই ভেঙেছি, তবে একটুখানি বলে যাই। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বিতীয় ভাব, এবং তার সঙ্গে সঙ্গে এখানে শনি একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, শনি আবার বৃহস্পতির নক্ষত্রে, যেই বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, এবং শুক্র এবং রাহু দুজনেই কিন্তু ষষ্ঠভাবে বসে ঠিক আপনার শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রও রয়েছে, তাহলে কিন্তু 2, 5, 8, 11, 2, 5, 6, 8, 11, 6 কেন দেখুন, 6 হচ্ছে অষ্টমের, একাদশ হচ্ছে 6, কারণ আমাকে কেউ যদি পয়সা দেয় আমি তো নেব, তাহলে সপ্তমের ব্যয় আমার ইনকাম, এই যে সপ্তম ভাব হচ্ছে তার ব্যয় আমার ইনকাম, তার খরচ হচ্ছে তার দ্বাদশ ভাব, খরচ হয়ে যাচ্ছে আমার ইনকাম হচ্ছে, তাহলে লটারি ফাটকা শেয়ার থেকে আসবার জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে, সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আমি সরাসরি চলে যাচ্ছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবটি জলরাশিতে বসে যাওয়া এবং ন্যাচারাল জোডিয়ায় ঠিক দ্বাদশ ভাবে বসে যাওয়া, তাহলে এখানে শুক্র এই জায়গাটায় কানেক্টেড, জলরাশি কানেক্টেড মানে থাকলে হয়তো সুগার বা উচ্চ বা রক্তহীনতার কারণে, যেহেতু লিকুইড দ্রব্য আমাদের রক্ত, সেটাও দিতে পারে, বা পায়ের তলার জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি করতে পারে। এবং রাহুযুক্ত, রাহু ষষ্ঠভাবে শুভফল প্রদান করে থাকে গোচর চলাকালীন, এবং এখানে আপনাদের ক্ষেত্রে শুভফল প্রদান করলেও এখানে যেটা শুক্রকে নিয়ে যুক্ত হওয়া, অষ্টম পতিকে নিয়ে যুক্ত রয়েছে, কিছুটা রাহু যুক্ত হলেও কিছুটা একটু অশুভ প্রভাবের ফল কিন্তু প্রদান করবে। তবে এখান থেকে মাঝারি বা মাঝারি থেকে নিচের দিকের ফলটা পাওয়া যাবে, তবে বড় ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না, কারণ দুজনেই কিন্তু বসে রয়েছে ঠিক যে নক্ষত্রে, শনির নক্ষত্রে বসে, শনি পঞ্চমে বসে রয়েছে। রোগ ফোগ হলে বড় ধরনের কোনো রোগ নিয়ে যাবে না, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, এই সুগার প্রবলেম, আর হচ্ছে যেগুলো গ্যাসের প্রবলেম, এইগুলোতে বেশি ধরনের ভোগাতে পারে। তো বড় ধরনের পায়ের পাতা এইগুলো বা পায়ের হাঁটুর নিচের জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি করতে পারে। সপ্তম ভাবে চলে যাচ্ছে, সপ্তম ভাবের অধিপতি গ্রহই কিন্তু নবম ভাবে বসে রয়েছে, এবং নবম ভাবে বসে থাকার অর্থই হচ্ছে, এবং বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি কিন্তু অষ্টম ভাব, অষ্টম ভাব এই এর ক্ষেত্রে কিন্তু
বিবাহের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব হচ্ছে জেনেটিক অর্গান বোঝায়, ততটা কিন্তু বাধা বিপত্তি বেশ এখানে মঙ্গল দেবে না, এই কথাই বলছে। এবং যাদের বিয়ে হয়নি বা বিয়ে করেছেন, দেখবেন বিয়ের পরে দেখবেন অনেকের ভাগ্যোদয় এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারা বাইরের দিকে কাজকর্ম ইত্যাদির জন্য করতে পারেন, অ্যাপ্লিকেশান করতে পারেন, তাহলেও জায়গাটা যাবে। তবে বড় ধরনের ঘটনা কিছু ঘটাবে না, কারণ এই জায়গার উপরে কোনো শুধু রাহু ষষ্ঠভাবে বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, ষষ্ঠ সপ্তম ভাব, এবং পঞ্চম ভাবে বসে শনিও কিন্তু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাহলে এখানে 7-5-এরও নির্দেশ রয়েছে, তো অতটা কিন্তু, কারণ সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম ভাব, তাহলে অলরেডি অতটা বেশি প্রবলেম কিন্তু নেবে না। এবার চলে যাচ্ছে অষ্টম ভাবে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি অষ্টম ভাব নিয়ে আমি বলেওছি যে বৃহস্পতি কিন্তু এখানে দ্বিতীয় ভাব, তৃতীয়, চতুর্থ ভাবের নির্দেশক এবং ষষ্ঠ ভাবের নির্দেশক। সেখানে যেটা বলছে বৃহস্পতি পেটের সমস্যায় ভোগাতে পারে, কারণ শুক্র যেহেতু এই যুগের ভোগকারক গ্রহ, আর রাহু যদি লোভকারক গ্রহ, ষষ্ঠ ভাব হচ্ছে এমনভাবে খাদ্য খাওয়া ভোজন করলো তা বা আড়ম্বরতাপূর্ণ বা এর জন্য শারীরিক কোনো ট্রাভেল এগুলো কিন্তু আনতে পারে, সেটা বৃহস্পতির থ্রুতে পেটের সমস্যা, হজমের সমস্যা এগুলো, বা এখানে দ্বিতীয় ভাব ন্যাচারাল জুড়ে বসে রয়েছে চোখের সমস্যা, এগুলো ভোগাতে পারে। এবারে চলে যাচ্ছে নবম ভাব। নবম ভাবের অধিপতি গ্রহ পঞ্চমে বসে রয়েছে, কারণ যেহেতু পিতৃকারক গ্রহ বা পিতাই ধরুন নবম ভাব থেকে পিতা, ভাগ্য ইত্যাদি, সেই পঞ্চম ভাবে সন্তানের ঘরে বসে থাকা তাহলে খুবই ভালো, কারণ সন্তানের ঘরে বসে থাকা মানে নবম পঞ্চম বা পঞ্চমের পঞ্চম হচ্ছে নবম, তাহলে এই যে কানেকশনটা এটা খুব এই সময় ভাগ্য উন্নতি জায়গাটা কিন্তু ভালো আনার জায়গা রয়েছে, কর্মে সাফল্য এটা কিন্তু রয়েছে, এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মের জায়গার উপরে যেহেতু ষষ্ঠভাবে বসে রাহুর দৃষ্টি রয়েছে, রাহু এখানে যে যে ভাবগুলোকে কন্ট্রোল করছে টোটাল 10টা ভাবকে, এখানে কর্মের উন্নতি পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা আপনাদের দেবে। হয়তো মাঝে মধ্যে যারা বিয়ে করে রেখেছেন শ্বশুর বাড়ির সঙ্গে একটু মনোমালিন্য দিতে পারে, কারণ রাহু কিছুটা হলেও তো অশুভ রয়েছে, শুভ গোচরে থাকলেও শুক্র যুক্ত রয়েছে, সে অষ্টমপতিকে যুক্ত এবং ষষ্ঠপতিকে যুক্ত, তাহলে এবং দ্বাদশ ভাবের উপরে রাহুরও দৃষ্টি পড়ে রয়েছে, তাহলে কিছু না কিছু ডিস্টার্ব এখানে দিতে পারে, তবে কিন্তু বড় ধরনের শ্বশুরবাড়ি থেকে কোনো প্রবলেম হবে না, এটুকু বলছে। একাদশপতিও যেহেতু পঞ্চম ভাবে বসে রয়েছে এটা কিন্তু শুভ, এবং বিবাহিত জীবন বলুন বা যাবতীয় দিক দিয়ে যেহেতু সপ্তমের সঙ্গে পঞ্চমের কানেক্টেড, নবম সপ্তম পঞ্চমের কানেক্টেড আছে, বিবাহিত জীবন সেরকম কিছু নিয়ে যাবে না, তবে এই সময়ে কিন্তু সাকসেস অতি অবশ্যই আসবে। শুধু শনি কিছুটা হলেও দগ্ধ যখনই হবে, কিছুটা সমস্যা হয়তো ফুল পরিমাণে যেটা শুভ প্রভাবের ফলটা পাচ্ছিলেন সেটা হচ্ছে নিম্ন জায়গায় শুভ ফলটা আনবে। এবার দ্বাদশভাবে কেতু রয়েছে। কেতু এমনিতে আধ্যাত্মিক কারক গ্রহ, গুপ্ত বিদ্যা এবং ধর্মস্থান দর্শন। দ্বাদশ ভাব হচ্ছে একটু দূরে বোঝায়, ধর্মস্থান দর্শন, ধর্মের প্রতি আকর্ষণ, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে বা আসবে, এইটাই বলে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করছি না। তবে একটা কথা আমি আপনাদের বলি, শনি যেহেতু এই জায়গায় রয়েছে, শনির দৃষ্টি যখন এইখানে পড়েছে, ঠিক মেষ রাশিতেও পড়েছে এবং এই জায়গাটা বৃশ্চিক রাশিতে পড়েছে, সিংহ রাশিতে পড়েছে। যদি জন্মছকে এই জায়গায় যদি শনি থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সময় শনি কিছু না কিছু কুপ্রভাব কিন্তু আপনাদের মধ্যে ফেলবে, যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ফেলবে, নচেত কিন্তু শুভ ফল কিন্তু শনি কিন্তু দেবেই। তার সঙ্গে সঙ্গে মঙ্গলও এই জায়গায় বসে ঠিক দৃষ্টি দিচ্ছে কিন্তু এই জায়গার উপরে, অর্থাৎ কন্যা রাশির উপরে দৃষ্টি রয়েছে, এবং এখানে ধনু এবং মকর রাশির উপরে দৃষ্টি রয়েছে, কারণ তৃতীয় চতুর্থ ভাব দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, এই যে দুটো জায়গা, অর্থাৎ এই ধনু মকর বা এই কন্যা রাশিতে যদি জন্মছকে মঙ্গল থাকে এবং জন্মছকে যদি শুভ থাকে, তাহলে এই মুহূর্তে কিন্তু অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। যদি জন্মছকে মঙ্গল অশুভ থাকে আর ঠিক এই জায়গাতে যদি মঙ্গল রয়েছে, তাহলে এই সময় কিন্তু অশুভ ফল আপনারাকে পেতে বাধ্য। তাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গা বলুন এবং সুখের জায়গা বলুন, কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখ, সমৃদ্ধি বা যেটা স্থায়ী সম্পত্তি, এইসব নিয়ে নানান ঝঞ্ঝট দেবেই। না হলে কিন্তু যদি জন্মছকে শুভ থাকে আর এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে, এইখানে ঠিক ধনুরাশি, মকর রাশি এবং কন্যা রাশিতে যদি এই তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি অবস্থান করে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট
এবং অতি শুভ ফল কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই আপনারা মাথায় রাখবেন, এটা গোচর ফলের বিচার। যখনই আপনার জন্মছকে যদি দেখা যায় যে শনিদেব এবং রবি এবং বুধ যদি শুভ থাকে, বা অন্য গ্রহের কথা আমি বলছি না, এই জায়গাটা যদি শুভ থাকে, এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, কর্মের উন্নতি ও সাকসেস, অর্থনৈতিক উন্নতি। কারণ যে গ্রহটা শনিদেব হচ্ছে কর্মফলদাতা, তাহলে শনিদেব কর্মফলদাতা আপনাদের চিরকালের জন্য শুভকারক গ্রহ তুলা রাশি বা তুলা লগ্নের। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। যদি আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র 4 যুগের, এই যুগেরও যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে, আপনাদের যেহেতু চতুর্থ পঞ্চমপতি, সেই কারণে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি অতি অবশ্যই কিন্তু ফিরে আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।